অচেনাকে চেনবার তীব্র ইচ্ছা নিয়ে আজ বেরিয়ে পড়লাম এক অজানার উদ্দেশ্যে। আজ আমাদের গন্তব্য প্রাচীন ভুজ নগরী। মরুভূমির তপ্ত বালু আর ইতিহাসের শীতল ছোঁয়া, কচ্ছের প্রাণকেন্দ্র ভুজের অলিগলিতে হারিয়ে যাওয়ার গল্প। ভূমিকম্পের ক্ষত মুছে দিয়ে ভুজ আজ আবার রঙিন, যার প্রতিটি কোণায় লুকিয়ে আছে ঐতিহ্য, সংস্কৃতি আর প্রাচীনের মেলবন্ধন। যেখানে আকাশ মেশে সাদা নুনের চাদরে আর প্রতিটি ধূলিকণায় শোনায় প্রাচীন বীরগাথা। স্বাগতম আমার ভুজ ভ্রমণের ডায়েরিতে। চলুন দেখে আসি গুজরাটের এই লড়াকু শহরের অদম্য রূপ। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের যাত্রা শুরু হলো সেই রূপকথার দেশের উদ্দেশ্যে, ভুজ। এক কথায় মনে পড়ে সাদা লবণের ধুধু মরুভূমি। ট্রেন নাম্বার 20907 সিয়াজি নগরী সুপারফাস্ট এক্সপ্রেস রাত্রি 11:35 আহমেদাবাদ স্টেশন থেকে ছেড়ে ঠিক যথারীতি সঠিক সময়ে সকাল 6:30টার সময় আমাদেরকে ভুজ স্টেশনে নামিয়ে দিল। ট্রেন যথারীতি ঠিকঠাক সময়তেই আমাদেরকে স্টেশনে নামিয়ে দিয়েছে। ট্রেন থেকে যথারীতি সঠিক সময়ে নেমে একটা অটো করে আমরা হোটেলে পৌঁছালাম। আমাদের আজকের থাকার জায়গা ভিআরপি গেস্ট হাউস, এর যাবতীয় বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর আমরা একটা লোকাল গাড়ি ভাড়া করলাম, গাড়ি ভাড়া 1500 টাকা। এরপর আমরা রাস্তায় দেখতে দেখতে এগিয়ে যেতে থাকলাম। গুজরাটের কচ্ছ জেলার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মাইলের পর মাইল বিস্তৃত সাদা লবণের মরুভূমি। কিন্তু এই মরুভূমির ঠিক মাঝখানে লুকিয়ে আছে এক ঐতিহাসিক শহর ভুজ। সংকীর্ণ রাস্তা, রাজকীয় প্রাসাদ আর এখানকার মানুষের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে, যার প্রতিটি গলিতে গলিতে লুকিয়ে আছে রাজাদের ছোঁয়া ও ঐতিহ্যের মেলবন্ধন। আপনাদের আজকে সেই শহরকে ঘুরিয়ে দেখাবো এই রঙিন দুনিয়ার ক্যানভাসের মাধ্যমে। আজকের দিনটা শুরু হলো সাদা মার্বেলের তৈরি অপূর্ব স্বামীনারায়ণ মন্দির দর্শন দিয়ে। সাদা মার্বেলের এই অপূর্ব স্থাপত্য দেখলে মনে হয় যেন আকাশ থেকে কোনো এক খণ্ড মেঘ মাটিতে নেমে এসেছে। চলুন আজ এই মন্দিরের মহিমা আর সৌন্দর্যে হারিয়ে যায়। আপনারা হয়তো জানেন 2001 সালের ভয়াবহ ভূমিকম্পে ভুজের পুরনো মন্দিরটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু ভক্তদের বিশ্বাস আর অদম্য ইচ্ছা শক্তির জোরে তৈরি হলো এই নতুন মন্দির। 2010 সালে এটি ভক্তদের জন্য উন্মুক্ত করা হয়। 3500 স্কোয়ার ফিট এলাকা জুড়ে এই মন্দিরটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে রাজস্থানের মাকড়ানা মার্বেল। একটু ভালো করে লক্ষ্য করুন, এই মন্দিরের প্রতিটি থামে এবং গম্বুজে কি নিখুঁত খোদাইয়ের কাজ, যেখানে বিভিন্ন কাহিনী ও ভগবানের প্রতিটি জীবনের নানা রূপের এক জীবন্ত মূর্তি। মন্দিরের দেওয়ালে খোদাই করা হয়েছে হিন্দু পুরাণের বিভিন্ন কাহিনী এবং ভগবান স্বামীনারায়ণের জীবনের নানা মুহূর্ত। সূর্যের আলো যখন ধপধপ করে সাদা মার্বেলের ওপর এসে পড়ে, তখন এর রূপ এক অন্য মাত্রা পায়।
মন্দিরের ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন অদ্ভুত শান্তি এক অনুভূত হবে। প্রধান গর্ভগৃহে ভগবান স্বামীনারায়ণের এবং অন্যান্য দেবদেবীর সামনে দাঁড়ালে মনটা ভক্তিতে ভরে উঠবে। এখানকার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা সত্যিই প্রশংসনীয়। আপনি যদি গুজরাট ভ্রমণে আসেন, ভুজের এই স্বামীনারায়ণ মন্দিরটি ছাড়া যেন আপনার সফরটা অসম্পূর্ণ মনে হবে। ভুজের স্বামীনারায়ণ মন্দিরের কাঠামোগত ভিত্তি আধুনিক প্রকৌশল এবং প্রাচীন ভারতীয় শিল্পশাস্ত্রের এক অভূতপূর্ণ সংমিশ্রণ। সম্পূর্ণ মন্দিরটি রাজস্থানের মাকরানা মার্বেল দিয়ে নির্মিত, যা এর স্থায়িত্ব ও উজ্জ্বলতা নিশ্চিত করে। এই মন্দিরের কাঠামোটি মূলত 7টি বিশাল প্রধান গম্বুজ এবং অসংখ্য ছোট শিখরের ওপর দণ্ডায়মান, যা দূর থেকে দেখলে এক স্বর্গীয় প্রাসাদের ভ্রম তৈরি করে। মন্দিরের ভার বহনকারী স্তম্ভ এবং পিলারগুলির গায়ে যেন জ্যামিতিক ভারসাম্য এবং লতাপাতার কারুকার্য রয়েছে। তা একটু শৈল্পিক নয়, বরং স্থাপত্যবিদ্যার এক চরম উৎকর্ষ। কাঠামোগতভাবে এই মন্দিরটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি ভূমিকম্প সহনশীল হয় এবং দৃঢ়তা ও দীর্ঘস্থায়ী পরিকল্পনার প্রমাণ দেয়। প্রতিটি তোরণ এবং প্রবেশপথের গঠনশৈলী দর্শনার্থীদের এক রাজকীয় ও আধ্যাত্মিক আবহের দ্বারা স্বাগত জানায়। এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ভুজের ব্যস্ত শহর ছাড়িয়ে যখন আমরা খোলা রাস্তায় পা রাখি, তখন দু চোখ জুড়ে শুধু ধরা দেয় আদিম ও অকৃত্রিম প্রাকৃতিক রূপ। পিচ ঢালা কালো রাস্তার দুধারে ধূসর প্রান্তরে শুধু মরু আর মরু, চারিদিকে কাঁটা ঝোপঝাড়ের এক অদ্ভুত মায়া। কচ্ছের এই রুক্ষ অথচ শান্ত প্রকৃতির রূপ যেন এক নীরব কাব্য। রাস্তার ধারে বেড়ানো উটের পাল আর রঙিন পোশাক পরা স্থানীয় মালধারীর চলাপথ, এই দৃশ্যগুলো কচ্ছের মাটির আসল গন্ধকে যেন বয়ে নিয়ে আসে। দিগন্ত বিস্তৃত নীল আকাশ আর তার নিচে মাইলের পর মাইল বিস্তৃত ধূসর ক্যানভাস, যেন সূর্যাস্তের সোনালি আভা ওর সঙ্গে যেন ফিকে পড়ে যায়। এক দক্ষ শিল্পীর পরম মমতা এই পথটিকে যেন সাজিয়েছে। এই যাত্রাপথ শুধু গন্তব্যকে পৌঁছে দেয় না, বরং প্রকৃতির এই রুক্ষ সৌন্দর্যকেও প্রেমে পড়তে বাধ্য করায়।
এরই মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে ছোট ছোট পাহাড়ের সারি, ওই রুক্ষ ল্যান্ডস্কেপ এবং অন্য মাত্রা যোগ করে ধূসর পাহাড়, নীল আকাশ এবং লবণাক্তের সেই সংমিশ্রণ যেন এক একাকিত্বের সৌন্দর্যকে তৈরি করে। কচ্ছের পবিত্র ভূমিতে অবস্থিত ৭২ জিনালয় বা ভদ্রেশ্বর জৈন মন্দির হল স্থাপত্যকলা এবং শান্তির এক অনন্য সংমিশ্রণ। ৭২টি ছোট ছোট সুসজ্জিত মন্দিরের বিশাল সমাহার এই মন্দির কমপ্লেক্সটিকে এক আধ্যাত্মিক দুর্গের রূপ দিয়েছে। রাজকীয় মাকড়ানা মার্বেলে নির্মিত এই মন্দিরটি জৈন তীর্থঙ্করদের প্রতিটি উৎসর্গকৃত। এর প্রতিটি শিখর এবং কারুকার্যময় খিলান যেন আকাশের সাথে কথা বলে। মন্দিরের প্রশস্ত প্রাঙ্গণ পা রাখলেই এক গভীর প্রশস্তি মনকে ছুঁয়ে দেয়। বিশেষ করে সূর্যাস্তের আলো যখন এই স্তম্ভের গায়ে পড়ে, তখন এক অপূর্ব মহিমায় এর গুণ যেন বহুগুণে বাড়িয়ে দেয়। প্রাচীন ঐতিহ্য আর আধুনিক কারুশৈলের এক মেলবন্ধন প্রতিটি পর্যটক এবং শিল্পপ্রেমীর কাছে এক পরম বিস্ময়। আপনি যদি কচ্ছ ভ্রমণে আসেন, এই আধ্যাত্মিক স্থাপত্যের সৌন্দর্য আপনার স্মৃতিতে চিরকাল অমলিন হয়ে থাকবে। এর প্রতিটি স্তম্ভ এবং গম্বুজে খোদাই করা সূক্ষ্ম নকশাগুলি প্রাচীন ভারতীয় ভাস্কর্যবিদ্যার শ্রেষ্ঠ নিদর্শন। মন্দিরের প্রশস্ত অলিন্দ দিয়ে হাঁটার সময় চারিপাশে জ্যামিতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। স্থাপত্যপ্রেমী ও ঈশ্বর বিশ্বাসী উভয়ের কাছেই এই মন্দিরটি কচ্ছ ভ্রমণের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থেকে যাবে। এবার আমরা বেরিয়ে পড়লাম মন্দির প্রাঙ্গণ থেকে এবং আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা দিলাম।
কচ্ছের রুক্ষ মরুপ্রান্তরে ঠিক পাশেই লুকিয়ে আছে এক নীল জলরাশির স্বর্গ, আরব সাগরের নীল জলছবি, মান্ডবী সমুদ্র সৈকত। আরব সাগরের উত্তাল ঢেউ যখন এই শান্ত বালুকণায় আছড়ে পড়ে, তখন তৈরি হয় এক মায়াবী সুরের মুহূর্ত। দিগন্ত বিস্তৃত নীল আকাশ আর তার নিচে রূপালী বালির চাদর। মান্ডবীর এই রূপ সত্যিই অনন্য। এই সমুদ্র সৈকতে আপনারা বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারেন। এই সমুদ্র সৈকতের অন্যতম প্রধান আকর্ষণ হল বালুকা বেলায় উটের পিঠে চড়ে এক রাজকীয় ভ্রমণ। দুলকি চালে উটের পিঠে বসে যখন সমুদ্রের নোনা হাওয়া আর চোখ মুখে এসে লাগে, তখন মনে হয় আরবের রাজকীয় কোনো এক গল্পের পাতায় হারিয়ে গেছি। একদিকে বিশাল সমুদ্রের গর্জন, অন্যদিকে সারি সারি বায়ুকল, যেন এক নান্দনিক দৃশ্য। সব মিলিয়ে মান্ডবী এক অপূর্ব অনুভূতির নাম। আবার আমরা যাত্রা করলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কচ্ছ মিউজিয়ামের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, তাই সেভাবে ভেতরটা দেখাতে পারলাম না। ওপরটায় দেখালাম আপনাদের সঙ্গে। এবার বিকালে এসে পৌঁছালাম প্রয়াগ মহল ভ্রমণে। ভুজের হৃৎপিণ্ডে দাঁড়িয়ে থাকা প্রয়াগ মহল কেবল একটি প্রাসাদ নয়, এটি কচ্ছের ইতিহাসের এক শৈল্পিক দলিল। ঊনবিংশ শতাব্দীতে রাজা প্রাকমলজি দ্বিতীয় এর তত্ত্বাবধানে নির্মিত এই প্রাসাদটি ভারতের বুকে ইতালীয় স্থাপত্যের এক বৈশ্বিক নিদর্শন। বেলে পাথরের এই বিশাল অট্টালিকার গায়ে খোদাই করা আছে সূক্ষ্ম সূক্ষ্ম নকশা এবং আকাশচুম্বী ক্লক টাওয়ার বা ঘড়িবাড়ি দূর থেকে দেখলেই দর্শকদের মুগ্ধ করে। এবং এর ভিতরে রয়েছে এক সংগ্রহশালা, সেখানে রাজাদের বিভিন্ন ঐতিহ্য এবং তাদের ব্যবহারের সামগ্রী ভিতরে এক্সিবিশনের মতো করে সাজিয়ে দর্শকদের দেখানোর ব্যবস্থা
করা হয়েছে। প্রাসাদের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল দরবার হল, ঝাড়-লণ্ঠন, কারুকার্য এবং শতাব্দী প্রাচীন আসবাবপত্র, যা আজও কচ্ছের রাজকীয় ঐতিহ্যের সাক্ষ্য বহন করে থাকে। প্রাসাদের ওপর থেকে যখন সমগ্র ভূত শহরটি চোখে পড়ে, তখন মনে হয় যেন আমরা সময়ের চাকা ঘুরিয়ে এক পুরনো রূপকথার পাতায় পৌঁছে গেছি। বলিউডের বিখ্যাত চলচ্চিত্রের সাক্ষী থাকা এই প্রয়াগমহল আজও তার ভগ্নপ্রায় আভিজাত্য নিয়ে পর্যটকদের মনে এক অদ্ভুত মায়া তৈরি করে চলেছে। প্রাসাদের একপাশে থাকা ৪৫ ফুট উঁচু ক্লক টাওয়ার, যা ঘড়িবাড়িটির অন্যতম আকর্ষণ। এই টাওয়ারের শীর্ষে উঠলে সমগ্র ভূত শহরটিকে একটা ক্যানভাসের মতো চোখের সামনে ভেসে ওঠে। টাওয়ারের ঘড়ির শব্দ যেন আজও আমাদের সেই রাজকীয় দিনগুলির কথা মনে করিয়ে দেয়। প্রাসাদের ভেতরের চোখ ধাঁধানো কারুকার্য যেমন প্রত্যেকটি মানুষকে চোখ ধাঁধিয়ে দেয়, তেমন তার বাইরের কারুকার্য আমাদের মনের মধ্যে যেন সেই পুরনো সভ্যতার ক্যানভাসকে ফুটিয়ে তোলে। প্রাগমহল এক কথায় এক মায়াবী ও ঐতিহাসিক মেলবন্ধনের এক জীবন্ত রূপ। প্রয়াগমহলে ঠিক বাইরে ছোটোখাটো দোকানপাট আছে। এখানে কচ্ছের বিভিন্ন জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। যাবতীয় স্মৃতি, আপনাদের সমস্ত ভ্রমণের অভিজ্ঞতা এখান থেকে আপনারা সংগ্রহ করে নিজেদের বাড়ি নিয়ে যেতে পারেন। প্রয়াগমহলের সঙ্গে লাগোয়া আয়না মহল, কিন্তু এই আয়না মহলটি বন্ধ ছিল সেই সময়। আমরা যেই সময় আমাদের প্রয়াগমহল ঘুরতে এসেছিলাম সেই সময়ে এটি বন্ধ ছিল, সেই জন্য আমরা ভেতরের কারুকার্যগুলো সেভাবে দেখাতে পারিনি, কিন্তু বাইরের কারুকার্যটা আপনাদের সামনে তুলে ধরার কিছুটা চেষ্টা করলাম। ভুজের এই রাজকীয় সফরের শেষে আমরা এসে দাঁড়িয়েছি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হমিরসর হ্রদ। এর তীরে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। আমাদের ভুজ ভ্রমণের সফর এখানেই শেষ হলো। পরবর্তী আমাদের গন্তব্য দেখা হবে গ্রেট রান অফ কচ্ছ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।